তো কি হালচাল ভাই লোক, আই হোপ সবাই ভালো আছো। যুবশক্তির কি খবর? তোমার মতো আমার সেম সিচুয়েশন, পকেট ফাঁকা, অবস্থা খারাপ ভাই। আগে ভাই অ্যাকাউন্ট খালি থাকতো, কিছু মনে হতো না ভাই। অ্যাকাউন্টে 3 টাকা পড়ে আছে, 10 টাকা পড়ে আছে, 10 টাকা পড়ে আছে, 10 টাকা চা খেয়ে নিলাম। তো ভাই এখন প্রত্যেক মাসে যে 1,500 টাকা, এখন 3,000 টাকার আশা দিয়েছিল সরকার। তো ওই যে আশায় অ্যাকাউন্টে কতক্ষণে 3,000 টাকা ঢুকবে, ওইটা ভেবে না একটা আলাদা অর্গাজম হচ্ছিল ভাই। তো এখন কিছুদিন ব্যাংক অ্যাকাউন্ট খালি দেখে মানে কি বলবো। যাই হোক, আজকে আমরা দেখবো খতরনাক লেভেলে মিমস। তো স্টার্ট করা যাক। ওর বস দিয়ে সেক্সি ড্রেস বানালাম কারণ আমার সেকেন্ড হ্যান্ড বয়ফ্রেন্ডের আলুর দোষ আছে। বলছে সেকেন্ড হ্যান্ড বয়ফ্রেন্ডে আলুর দোষ আছে। তুমি এটাকে কেটে সেলাই করে লোকের ফুল সজ্জার খাটের থেকে ফুল চুরি করে এনে এবং পাশের বাড়ির চুমা বৌদির ব্লাউজ থেকে লেস খুলে এনে বসিয়ে দিলাম, হয়ে গেল আমার ড্রেস। যদিও দুটো আলু এখনো ভেতরেই আছে। লাস্টের ডান্সটা দেখে মাইকেল জ্যাকসন স্বর্গ থেকে নেমে আসবে। হ্যাঁ, লাস্টের ডান্সটা কিন্তু খতরনাক। ভাগ্যিস তোমার বয়ফ্রেন্ডের প্রচুর দোষ নাই, এতক্ষণে তাহলে চুলকে চুলকে ঘা হয়ে যেত। এটা কি হয়েছে ভাই? WTF! যখন আগ্নেয়গিরি থেকে তো লাভা বিস্ফোরণ হচ্ছিল, তখন লোকটা দেখলো ভাই মরে যাওয়ার আগে মেরে দিই। এটা ড্যাম শিওর তোমার এই বন্ধু, তাকে ট্যাগ করো, তাকে শেয়ার করো। দ্য পারফেক্ট ডেফিনেশন অফ গড আই এম কামিং। কুছ ভি। এটা পেঁপে না অন্য কোনো ফল? মানে দেখো, তোমার খুব চিন্তা ভাবনা খারাপ আমি জানি। সব ফল দেখলেই খেতে হবে তার কোনো মানে নেই, আর খেতে পাবে সেটারও কোনো মানে নেই। এই ফলটা খাওয়ার ভাগ্য ভাই তোর কপালে নেই। যাদের এখনো প্রেম হয়নি তাদের অসহায় ভাতা দেওয়া হোক। আমাকে ভাই, আমাকে এখনো অসহায় ভাতা দেওয়া উচিত। তাহলে আমার অন্নপূর্ণা ভান্ডার, তাহলে আমার এখনো বেকার ভাতা আর অসহায় ভাতা, এই দুটো নিয়ে 3-6 হাজার টাকা ইনকাম করবো না চাকরি। তাহলে যারা প্রেম করতো তারা সিঙ্গেল বলে দাবি করবে। ভাই আমিও মানছি কথাটা, এটাই করবে ভাই। ঠিক বলেছো জিজু। আরে মৌ, এটা কি তোমার জিজুর পেজ? তাহলে নিজেকে সিঙ্গেল দাবি করছে কেন? বাংলা নিজের বিধায়কজিকে চাই ভাই, সত্যি করে। ডোগেস পার্টি, এসব ককরোচ জনতা পার্টিকে হাটাও ভাই, ডোগেস পার্টি আনো। আমাদের চাই ডোগেস ভাই। এটা একমাত্র পার্টি ভাই যে আমাদের রাজ্যকে বাঁচাতে পারবে, যে আমাদের দেশকে বাঁচাতে পারবে। আমাদের দেশকে আমেরিকা থেকে যদি উপরে কেউ নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে ভাই আমাদের বিধায়কজি। ডোগেস পার্টি একমাত্র পারবে ভাই। বাংলার সৎ শিক্ষামন্ত্রী পামথো চ্যামটারজি। পামথো চিমটারজি। ভাই প্যান্টটা কিন্তু খতরনাক লেভেলের, এইটা কিন্তু তোমরা অস্বীকার করতে পারবে না। মাছ চোর, গরু চোর, পিসি পিসি চলে গেছে, এবার কাছে এসো। ও পাপ তো চ্যাটার্জি আর অর্পিতা। আরে চুল্লু লিয়ে ভাই ডোগামসু চুদ গে আমরা ভালো তৃণমূল। গল্প আজ কাকে যে শোনাই, তাই আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়। লেজেন্ডারি ভাই। ভাই তোরা কোথায় থাকিস? আমাকে তোরা কন্ট্যাক্ট কর আমার সাথে, আমি এই মাসে যুবসাথীর টাকা, যুবশক্তির টাকা তোদেরকে ভাই ডাইরেক্ট ইউপিআই করবো। ভয়ে খাটের নিচে লুকিয়ে তৃণমূল নেতা। ভাই যেদিকে দেখছি তৃণমূলের নেতা, কোথাও দেখছি শাড়ির তলায় ঢুকে পড়েছে, কোথাও দেখছি ছুটছে। মানে তৃণমূলের নেতাগুলোকে ছুটিয়ে ছুটিয়ে পুলিশ মারছে ভাই। মানে যত রকম দাদাগিরি ছিল ওদের দাদাগিরি বার করে দিচ্ছে। কোথাও দেখছি ন্যাড়া করছে, কোথাও জাঙ্গিয়া পরে ঘোরাচ্ছে, মানে কুছ ভি। এইগুলো মানে এরা রিয়েল কমিউনিস্ট হতে পারে না। যারা এইসব করে তারা রিয়েল কমিউনিস্ট নয় ভাই। এটা কত 1977-এ ভাই, 1977-এ এরকম কাজ করেছো তোমরা, মানে লজ্জা লাগা উচিত ভাই। মানে কমিউনিস্ট মানে পাকিস্তানকে সাপোর্ট করতে পারে, তারা মাইনরিটি সাপোর্ট করতে পারে ভাই, মানে হিন্দুদেরকে কেউ সাপোর্ট করবে ভাই, তাহলে তোমরা কমিউনিস্ট হতে পারবে না। তা মানবো না ভাই। ভাই গিয়ে ভাই ভাই কি করবে বলো, অনেক দিন হয়ে গেল, মানে ওইটা পাইনি।
আরে ভাই বাংলাদেশের ট্রেনগুলো দেখলে মাথায় লোক চললো ভাই, একে বসার জায়গা নেই। কাকাটা ভাবছে ভাই একে জীবন আমার মারছে, তারপর তুই আমার মারছিস, মামা আফটার 9 মান্থস। এরা কলকাতা দখল করবে ভাবা যায়, সত্যিই তাই। ঈশানের ইঞ্জিন কাট, ইঞ্জিন কাট মানে খতন হবে তাই তো। তবে যাই হোক ভাই, মানে কেকটা কিন্তু দেখো প্রথমে মানে কত সুন্দর ইলাস্ট্রেশন, আই মিন যে ছবিটা আছে, তারপর ঈশান ইঞ্জিন কাট করে কত সুন্দর একটা সিরিঞ্চি আছে, মানে ব্যান্ডেজ আছে, কাঁচি, হ্যাঁ তো কাঁচি আছে, এখানে ডেটল আছে, মানে মোটামুটি ভালো, মানে ক্রিয়েটিভিটি দিক থেকে ভালো। বাট কুছ বলুঙ্গা তো বিবাদ হয়ে যায়গা। পায়ুদারে ঢুকে গিয়েছে আলু, অবশেষে হোয়াট? পায়ুদারে আলু? ক্রিকেট বলের আকারের সেই আলু শল্য চিকিৎসার মাধ্যমে বের করা হলো। ভাই এটা আবার কোন ধরনের ফ্যান্টাসি, পোদের ফুটো দিয়ে আলু ঢোকানো? সেটা তো আমারও কথা ভাই, পোঁদের ফুটো দিয়ে কলা ঢুকতে পারে, আলু কি করে ঢোকে? তো আজকের জন্য এতটুকুই ভাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়।